ফের ভারতীয় সেনার বড় সাফল্য। জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। এনকাউন্টারে দুজন জঙ্গির মৃত্যু হয়েছে। হোয়াইট নাইট কর্পস জানিয়েছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিবশক্তি। পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে সতর্ক করে ভারতীয় সেনা। তারপর জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সেই গুলিতে দুজন জঙ্গি নিকেশ হয়েছে। অপারেশন মহাদেবের পর এবার অপারেশন শিবশক্তি। সেই অপারেশন শিবশক্তিতেও ভারতীয় সেনার গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। জম্মু কাশ্মীরে পুঞ্চে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় সেনা। এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। অপারেশন মহাদেবে তিনজন জঙ্গির মৃত্যু হয়েছিল। আপনারা জানেন যে 22 এপ্রিল পহেলগাঁওয়ে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল, যারা হামলা চালিয়েছিল সেই জঙ্গিদের নিকেশ করে ভারতীয় সেনা। সেই অপারেশন মহাদেবের রেশ কাটতে না কাটতে এবার অপারেশন শিবশক্তি। এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরে পুঞ্চে জঙ্গি অনুপ্রবেশ ভারতীয় সেনা রুখে দিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে এই অভিযানের নাম অপারেশন শিবশক্তি। পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে সতর্ক করা হয় ভারতীয় সেনার তরফে। এরপর লড়াই শুরু হয়। জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার গুলিতে দুই জঙ্গি নিকেশ হয়েছে। বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল, 26 জন হিন্দুর মৃত্যু হয়েছিল, সেই ঘটনার 97 দিনের মাথায় বদলা নেয় ভারতীয় সেনা। অপারেশন মহাদেবে 3 জন জঙ্গির মৃত্যু হয় এবং সেই ঘটনার সেই অপারেশন মহাদেবের রেশ কাটতে না কাটতে ফের বড় সাফল্য পেল ভারতীয় সেনা। অপারেশন শিবশক্তি। জম্মু কাশ্মীরে পুঞ্চ সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশ আটকে দিয়েছে ভারতীয় সেনা। বিশেষ সূত্রে খবর পেয়ে দুজন সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে সতর্ক করা হয় ভারতীয় সেনার তরফে। তারপরে জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার গুলিতে নিকেশ হয় দুই জঙ্গি। অর্থাৎ লাগাতার ভারতীয় সেনা যেভাবে একটার পর একটা অভিযান চালাচ্ছে, তাতে একটার পর একটা বড় সাফল্য আসছে। আপনারা জানেন, আরো একবার মনে করে দেবো যে আপনারা জানেন যে 22 এপ্রিল যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল, 26 জনের মৃত্যু হয়েছিল পহেলগাঁওয়ে। সেই হামলার পর ভারত পাল্টা হামলা চালায় পাকিস্তান এবং তারপর থেকে যেভাবে ভারতীয় প্রত্যাঘাত করে ভারতীয় সেনা পাকিস্তান, তারপর থেকে লাগাতার ভারতীয় সেনার তরফ থেকে অভিযান চালানো হচ্ছিল। সেই অভিযানের পর অপারেশন মহাদেবে 3 জন জঙ্গির মৃত্যু হয় এবং যারা এই হামলা চালিয়েছিল জঙ্গিরা 22 এপ্রিল, সেই জঙ্গিদের মৃত্যু হয়। এবং অপারেশন মহাদেবের রেশ কাটতে না কাটতে 24 ঘন্টার মধ্যে আরও একটি অভিযান ভারতীয় সেনার, অপারেশন শিবশক্তি। সেই অপারেশন শিবশক্তিতে 2 জন জঙ্গি নিকেশ হয়েছে। 2 জন সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে সতর্ক করা হয় ভারতীয় সেনার তরফে। তারপরে জঙ্গিরা যখন পাল্টা হামলা চালায় ভারতীয় সেনাকে লক্ষ্য করে, ভারতীয় সেনা জবাব দেয় এবং সেই গুলিতে 2 জন জঙ্গির মৃত্যু হয়েছে। অপারেশন শিবশক্তি অভিযানে 2 জঙ্গি নিকেশ। জম্মু কাশ্মীরে পুঞ্চে জঙ্গি অনুপ্রবেশ আটকে দিল ভারতীয় সেনা। शिवशक्ति जो है वो इस समय चल रहा है और ये ऑपरेशन इसलिए भी खास है क्योंकि पुंछ जिले में ही बाबा अमरनाथ की तर्ज पर बूढ़ा अमरनाथ की यात्रा जो है वो इस समय जारी है। तो ऐसे में क्योंकि मौसम इस समय जम्मू कश्मीर में खराब बना हुआ है, पूरे जम्मू में बारिश हो रही है, तो ऐसे में सुरक्षा बलों को लगातार इस बात की रिपोर्ट्स मिल रही थी कि जो आतंकी है, जो पाकिस्तान समर्थित आतंकी है, वो इस खराब मौसम का फायदा उठाकर, धुंध बारिश का फायदा उठाकर घुसपैठ कर सकते हैं। तो इसी सिलसिले में कल जो है सुरक्षा बल जो कि पुंछ सेक्टर में तैनात हैं पाकिस्तान से सटी एलओसी पर, उन्होंने जो है एलओसी के पास थोड़ी हलचल देखी और उसके बाद उन चैलेंज किया गया। और जब जो आतंकी हैं जो इस तरफ लगातार बढ़ रहे थे, भारतीय सीमा में घुसने की कोशिश लगातार कर रहे थे, वहां फायरिंग हुई है और इस फायरिंग में 2 आतंकियों को मार गिराने की अभी तक खबर जो है वो पुष्टि हुई है। 2 आतंकियों को सुरक्षा बलों ने वहां ढेर कर दिया है और इसके साथ ही एक घुसपैठ की कोशिश जो पाकिस्तान कर रहा था अपनी आतंकियों को जम्मू कश्मीर भेजने के लिए, उसे भी नाकाम कर दिया है। तो ये कितना बड़ा इलाका है जहां पर ये ऑपरेशन शिवशक्ति चलाया जा रहा है? आप कह रहे हैं कि अभी भी ऑपरेशन शिवशक्ति जारी है और ये 2 आतंकवादी
दोनों पाकिस्तानी आतंकी बताए जा रहे हैं, कहाँ के रहने वाले हैं, इस बाबत अभी कोई डिटेल शेयर नहीं हुई। जैसे मैंने बताया रोमाना, देर रात का ऑपरेशन चल रहा था और अभी बॉडीज जो है वो रिट्रीव हुई है। और वहां पर जहां पर ये ऑपरेशन चल रहा है रोमाना, वहां पर मौसम सबसे बड़ी दिक्कत है, क्योंकि वहां पर इस समय भी पुंछ में भारी बारिश हो रही है। तो इस बारिश के बीच और खराब मौसम के बीच में भी जिस तरह से इस ऑपरेशन को अंजाम दिया गया, क्योंकि जो भी स्थितियां थी वहां पर, चाहे मौसम खराब हो, चाहे इस समय बरसात में जो एलओसी के पास जंगल हो, वो सब फेवर कर रहे थे मिलिटेंट्स को। उनको छुपने के लिए जो है जो टेररिस्ट आ रहे थे उनको पनाहगाह बनी हुई थी। इसके बावजूद जो है इस ऑपरेशन को अंजाम दिया गया है। यह आतंकी कहाँ से आए थे, कहाँ के रहने वाले हैं, इस बाबत अभी कोई जानकारी शेयर नहीं की गई है। बहुत शुक्रिया आपका। এলওসি থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল এই দুজন জঙ্গি। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এই জঙ্গিদের চ্যালেঞ্জ করে ভারতীয় সেনা। সেই চ্যালেঞ্জ করলে এরপর জঙ্গিরা যখন ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালায়, তার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার সেই গুলিতে দুজন জঙ্গি নিকেশ হয়েছে। আপনারা জানেন যে অপারেশন মহাদেবে 3 জন জঙ্গির মৃত্যু হয়েছিল মাত্র দুদিন আগেই। যে 3 জন জঙ্গি 22 এপ্রিল পেহেলগাঁওয়ে ভয়াবহ হামলা চালিয়ে 26 জনকে হত্যা করেছিল, সেই বদলা নিয়েছে ভারতীয় সেনা 97 দিনের মাথায়। আর এবার অপারেশন শিবশক্তির মাধ্যমে ফের সাফল্য পেল ভারতীয় সেনা। দুজন জঙ্গি ভারতীয় সেনার গুলিতে নিকেশ হয়েছে। হোয়াইট নাইট কর্পস জানিয়েছে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন শিবশক্তি। আর এই অপারেশন শিবশক্তির মাধ্যমে দুজন জঙ্গি নিকেশ করল ভারতীয় সেনা। পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুজন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিশেষ সূত্রে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা তাদেরকে চ্যালেঞ্জ করে। আর চ্যালেঞ্জ করার পরেই যখন এই জঙ্গিরা ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার সেই গুলিতে দুজন জঙ্গি মৃত্যু হয়েছে, অর্থাৎ বড় সাফল্য ভারতীয় সেনা। প্রথমে অপারেশন মহাদেব, তারপর অপারেশন শিবশক্তি। 3 দিনের মধ্যে 5 জন জঙ্গির মৃত্যু হলো ভারতীয় সেনার জবাবি হামলায়। পরপর দুটি অপারেশন, অপারেশন মহাদেব এবং অপারেশন শিবশক্তি, 3 দিনের মধ্যে ভারতীয় সেনার দুটি অপারেশন। সেই দুটি অপারেশনে 5 জন জঙ্গির মৃত্যু হয়েছে। প্রথমে অপারেশন মহাদেব, যে অপারেশন মহাদেবের মধ্যে দিয়ে 97 দিনের মাথায় পেহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের গুলি করে মারে ভারতীয় সেনা। সেই অপারেশনের 48 ঘন্টার মধ্যে এবার অপারেশন শিবশক্তি, যে অপারেশন শিবশক্তির মাধ্যমে 2 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। গোয়েন্দা সূত্রে ভারতীয় সেনা জানতে পারে যে এই জঙ্গিরা এলওসি দিয়ে, অর্থাৎ লাইন অফ কন্ট্রোল, সীমারেখা দিয়ে তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। এবং গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরেই তাদেরকে আটকায় ভারতীয় সেনা, চ্যালেঞ্জ করে। আর চ্যালেঞ্জ করতেই সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাকে লক্ষ্য করে যখন তারা গুলি ছুটতে শুরু করে, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। আর ভারতীয় সেনার পাল্টা জবাবে এই 2 জন জঙ্গির মৃত্যু হয়, অর্থাৎ বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরে পুঞ্চে জঙ্গি অনুপ্রবেশ হচ্ছিল এবং সেই অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। এনকাউন্টারে এই 2 জন জঙ্গির মৃত্যু হয়েছে। হোয়াইট নাইট কর্পস জানিয়েছে যে অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন শিবশক্তি। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই বিষয়ে আরো বিস্তারিত বলবেন। সন্দীপ, দেখো, খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছিল, এখনো পর্যন্ত সেরকমটাই খবর। এবং সেই অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং তার সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ। যেটা এখনো পর্যন্ত আপডেট জানা যাচ্ছে যে 2 জঙ্গি নিহত হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে এবং এখনো পর্যন্ত এই অপারেশন শিবশক্তি তা জারি রয়েছে। আমরা জানি যে কয়েকদিন আগেই অপারেশন মহাদেব, তাতে 3 জঙ্গি যারা পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে নিকেশ করা হয়। এবং তারপরে যেটা ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে নিয়ন্ত্রণ রেখায় সেখানে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল, যে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেওয়া হয়েছে। 2 জঙ্গি তারা সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা করে খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে এবং তাদেরকে বিশেষ সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ তারা পাল্টা প্রতিরোধ করে এবং সেই গুলির লড়াইয়ে ওই 2 জঙ্গির মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 3টি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, সিজ হয়েছে এবং এখনো পর্যন্ত
এই দুজনের সঙ্গে আর কেউ সহযোগী অনুপ্রবেশের চেষ্টা করেছিল কিনা তার তল্লাশি অভিযান জারি রয়েছে জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে। ধন্যবাদ সন্দীপ।